গাজীপুরের কালিয়াকৈরে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী এবং বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রচারের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিস্তারিত দেখুন তুষার আহমেদের প্রতিবেদনে। গাজীপুরের কালিয়াকৈরে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী এবং কুরুচিপূর্ণ বক্তব্য প্রচারের অভিযোগে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং জেলা শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ মিনার উদ্দিন সোমবার দুপুরে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ সময় কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ সম্পাদক হুমায়ুন কবির খান সেখানে উপস্থিত ছিলেন। হুমায়ুন কবির খান অভিযোগে জানিয়েছেন, চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছেন এবং তারা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। তিনি আরও উল্লেখ করেন, ইরাদ আহমেদ ভারতে বসে সাবেক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এবং সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সঙ্গে বৈঠক করেছেন। আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে তিনি কোনো ষড়যন্ত্রে জড়িত থাকতে পারেন বলে তিনি সন্দেহ প্রকাশ করেন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানিয়েছেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি প্রাথমিকভাবে যাচাই বাছাই চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। উপজেলা বিএনপি পুরো বিএনপির পক্ষ থেকে জাতীয়তাবাদী শ্রমিক দল, জাতীয়তাবাদী যুব দল, ছাত্র দলের পক্ষ থেকে একটা প্রতিনিধি টিম, গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে প্রতিনিধি টিম এই মর্মে আমরা থানায় এসেছি। গত 2 দিন যাবত আমাদের কালিয়াকুরের এক কুলাঙ্গার চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী, অনেকে তার পরিবার বলে সে পাগল, আবার মাঝে মাঝে সাংবাদিকদের ডেকে আপনাদের নিয়ে বসে কিছু কথাবার্তা বলতে পারে। একটা স্বাধীন দেশের নাগরিক স্বাধীন কথাবার্তা বলতে পারে। আমাদের আপত্তিটা তখনই যখন আমাদের নেত্রী, আমাদের মা, এদেশের একজন পরীক্ষিত মানুষ, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যিনি তার সর্বস্ব হারিয়েছেন, এই রাজনীতির জন্য, দেশের জন্য তার স্বামীকে হারিয়েছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে, তার ছোট ছেলেকে হারিয়েছে, তার নিজস্ব বাড়ির থেকে উচ্ছেদ করা হয়েছে। তারপরও দেশের স্বার্থে, দেশের প্রয়োজনে এদেশে তিনি রয়েছে। সেই দেশনেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এবং আমাদের দলের বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।